টঙ্গী থেকে FZ V2 বাইক মাস্টার ক্লিনিং সার্ভিসেস ছোট্ট ছাতা ধর বৃষ্টি কাদা কিচ্ছু থামাইতে পারবে না পুরা ডইলা ভইলা ছুইলা ভইলা ভালামু এই ব্যাকসেসিস বুশের অবস্থা দিয়ে খারাপ আবার দিয়ে ট্যাপিটে নয়েজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাই রাজীব অটো টাঙ্গাইল ব্রাঞ্চে। তো আমাদের সাথে আছে একটা FZ V2 বাইক। তো বাইকে কি কি প্রবলেম আছে আমরা বাইকার ভাইয়ের কাছ থেকে জেনে নিব। তো ভাইয়া বলেন কি কি প্রবলেম আছে বাইকে? বাইকের চাকাটা হচ্ছে গেজে, গাড়িতে সাউন্ডের সমস্যা আছে, সাউন্ড একটু সমস্যা। আর হ্যান্ডেলের সমস্যা আছে। হ্যান্ডেল কি বাঁকা নাকি? ইয়ে টাইট আছে। টাইট। আচ্ছা, তো এই সাউন্ড একটু, গাড়িটা একটু করেন, তো সাউন্ড একটু শুনি। তো সাউন্ডটাও শুনলাম, তো এছাড়া কি এমনি কোনো না সমস্যা না, নেই, আর তাই তো? এমনি মাস্টার সার্ভিসের জন্য মাস্টার ক্লিনিং সার্ভিস হ্যাঁ, করা যায়। আপনাদের ভিডিও দেখে আমি আসছি। আচ্ছা, তো বাইকে তেমন মেজর একটা প্রবলেম নাই ভাইয়া জানার মতো। তখন তারপরে এখন আমরা খুলবো, খোলার পরে দেখা যাক যে কি কি সমস্যা বের হয়। তো ভাইয়া বাইকটা কি সেকেন্ড হ্যান্ড নেওয়া? না না, একদম ফার্স্ট নিয়েছেন তাই তো? ভাইয়ারা কই থেকে আসছেন? টুঙ্গি কালীগঞ্জ। টঙ্গী থেকে আসছেন তাই তো? তো সম্পূর্ণ বাইকটা এখন আমরা খুলবো ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম কি কি প্রবলেম, এখন আমরা সম্পূর্ণ বাইকটা পার্ট বাই পার্ট খুলে নিব, একদম ডিটেলসে আপনাদের ভিডিওটা দিব, সাথে থাকবেন ইনশাল্লাহ, সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা খুলে নিচ্ছি, ফুয়েল ট্যাঙ্কির যে অবস্থাটা, ফুয়েল ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে নিব, সুন্দর করে চকচকা ঝকঝকা করে নিব, কারণ এরপরে আমরা ফুয়েল পাম্পটা পরিষ্কার করব। তো ফুয়েল পাম্পটা পরিষ্কার করার আগে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে নেই। তো ফুয়েল পাম্পের ভিতরে খুব একটা ময়লা আমরা দেখতেছি না, দেখা যাক কতটুকু ময়লা থাকে। ফুয়েল ফিল্টারটার অবস্থাটা খুব একটা সুবিধাজনক না, তো হালকা পাতলা যতটুকু ময়লা আছে সব ময়লাই আমরা সুন্দর করে ক্লিন করে দিব। একটা এফআই বাইকে যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি, সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন। কত টাকা খরচ হচ্ছে সার্ভিস প্লাস পার্সের সব ডিটেলসই আমরা জানাই দিব। তো যারা ভিডিওগুলো দেখেন অনেকে এসে বলেন যে 1000 টাকায় সার্ভিস করি, আসলে এখানে 1000 টাকায় কোনো সার্ভিস করা হয় না, একটু ভালো করে বুঝে আসবেন। প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু আলাদাভাবে আপনাদের খরচটা বলে দেই। তো বাইকের ফুয়েল যে ফিল্টারটা দেখেন, এই ফুয়েল পাম্পের ফিল্টারটার অবস্থাটা খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপ অবস্থাতেও নাই। তো এটা আমরা পরিবর্তন করতেছি না, এটা আমরা সুন্দর করে ক্লিন করে দিব, কয়েকবার প্রেস করব, প্রেস করে ময়লাটা আমরা বের করে দিব। এরপর আমরা থ্রটল বডিটা ক্লিন করে দিব। থ্রটল বডির ভিতরে হালকা একটু ময়লা আছে, খুব একটা ময়লা নাই, যতটুকু ময়লা আছে ইনশাল্লাহ আমরা ততটুকু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন কি বের হচ্ছে, ডলডলায়া যতটুকু ময়লা কালি যা আছে, যাই হোক এটা আমরা ক্লিন করে দিব। তো যখনই থ্রটল রেসপন্সটা খারাপ হবে, চেষ্টা করবেন থ্রটল বডিটা ক্লিন করে নেওয়ার এবং এফআইটা ক্লিন করে নেওয়ার। আমরা এফআই মেশিনের মাধ্যমে এফআইটা ক্লিন করে দিলাম। এখন সম্পূর্ণ বডিটা সুন্দর করে ওয়াশ করে দিব, যতটুকু ময়লা আছে বাইকের সব ময়লাই কিন্তু আমরা বের করে দিব। তো বাইকটা আসছে টুঙ্গি থেকে, ইনশাল্লাহ ভাইয়ারা যেভাবে ভিডিও দেখে আমরা ওইভাবে কাজটা করে দেওয়ার চেষ্টা করব। তো এখন বিভিন্ন পেজ বের হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখে থাকেন, তো কনফিউশন হবেন না। আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা সার্ভিসের পর আমরা কিন্তু কত টাকা সার্ভিস চার্জ এটা আমরা বলে দিয়ে থাকি। তো এফআই বাইকে 2500 টাকা সার্ভিস চার্জ, নন এফআই বাইকে 1850 টাকা সার্ভিস চার্জ। তো যাই হোক বাইকটা এখন আমরা সুন্দর করে ডলে দিব। তো ডলতে ডলতে মামা কি হইলো, মামা আসলো বৃষ্টি। তো বৃষ্টিতে তো আমরা ভয় পাই না, আমরা একদম ছাত্তি মাথায় নিয়ে সুন্দর করে বাইকের সব ছাতা ফাতা কিন্তু ডইলা ফইলা উঠাই দিব। তো যাই হোক বাইকটা আমরা দিচ্ছি কন্টেস্টে, রাজীব অটো মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। রাজীব অটোতে যে ভিডিওগুলো আমরা আপলোড করতেছি, 14ই জুন থেকে 15ই জুলাই চলতেছে একটা কন্টেস্টের ভিতরে যে বাইকের ভিডিও কটা আমরা আপলোড করছি ওর ভিতর থেকে সব থেকে যার বেশি ভিউ হবে, 2 জনের সব থেকে বেশি ভিউ হবে, সেই 2 জনকে দিব আমরা দুইটা হেলমেট। তো রাজীবটে তো দুইটার, আর যেটা দুইটা, টোটাল 4টা হেলমেট পুরস্কার আছে। তো কোনো রকম কোনো বুস্ট করবেন না, শেয়ার করতে পারেন যত খুশি ততবার। তো বাইকটা ওয়াশ করা শেষ, এখন আমরা বাইকটা ফাইনাল পানি মারবো, পানি মেরে লিকুইডটা বের করে দেবো। বেশ ঘন করে লিকুইডটা দেওয়া হয়, যার জন্য আমরা লাস্টে একটু পানি মেরে ভালো করে লিকুইডটা আমরা বের করে দিই এবং কোনো রকম কোনো ময়লা যাতে না থাকে সেদিকে আমরা খেয়াল করি। তো একটা বাইক ক্লিন করতেও কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়, যদি একজন মিলে করা হয়। 2-3 জন মিলে করলে হয়তো 15 থেকে 20 মিনিটের ভিতরে ওয়াশ করা কমপ্লিট হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বাইকটা যতটুকু শর্টে করা যায়, যতটুকু কম সময় নিয়ে করা যায়। অনেক দূর থেকে আসছে বাইকটা। তো বাইকটা এখন আমরা ভালো করে শুকাই নিচ্ছি, বাইকে কোনো রকম কোনো পানি যাতে না থেকে যায়, যার জন্য আমরা ভালো করে বাইকটা ঝরাই নেই। ঝরাই নেওয়ার পরে হাওয়া দিয়ে ভালো করে শুকাই নেই। শুকাই নেওয়ার পরে হালকা করে একটু লিকুইড দিয়ে দেবো যাতে জং মামা ডিস্টার্বটা না করতে পারে। এরপরে আমরা বাইকের নাট বল্টুগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই কেরোসিন দিয়ে, এরপরে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিই। এরপরে আমরা বাইকে যখন ইনস্টল করব তখন গ্রিস করে দিব। তো বল রেসারটাই প্রবলেম ছিল, মেন হচ্ছে
প্রচুর পরিমাণে হার্ড ছিল, আটকায় আটকায় ধরতো। ভাইয়া ফার্স্টে বলছে, তো ভাইয়া 2-3টা প্রবলেমের ভিতরে এই একটা প্রবলেম যে ভাইয়ার বল রেসারটার প্রবলেম ছিল। তো বল রেসারটা আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি, সুন্দর করে গ্রিজিং করে দিচ্ছি, গ্রিজিং করে উপরে নিচের কাপে সব জায়গায় সুন্দর করে গ্রিজ করব, বলগুলা গ্রিজ করে দিয়ে এরপরে আমরা বল রেসারের কাজটা ফাইনাল করব। আর একটা মেন প্রবলেম ছিল এই বাইকে, এটা হচ্ছে পিছন সাইডটা অতিরিক্ত জাম। এর মেন হচ্ছে এখানে ব্যাক স্যাসিস বুশ এবং ড্রাম রবারের প্রবলেমটা আছে। ব্যাক স্যাসিস বুশটার অবস্থা দেখতে পাচ্ছেন, বুশ প্লাস বিয়ারিং সম্পূর্ণটাই জং চলে আসছে। তো আমরা বুশ এবং বিয়ারিং সুন্দর করে এখানে গ্রিজ করব, গ্রিজ করে ইনস্টল করে দিব। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো সামনের ব্রেকিং সাইডটা আমরা দেখব, ব্রেকিং যে ফ্রন্টে যে ক্যালিপারটা থাকে, ক্যালিপারটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ক্লিন করে দিয়ে থাকি। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের আমরা দেখাই যে কিভাবে ক্লিন করে থাকি। যখনই চাকা জাম হয়ে যাবে, যখনই সাথে সাথে করবেন কি ক্যালিপারটা খুলবেন, ক্যালিপারটা খুলে সম্পূর্ণ ক্যালিপারটা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করবেন এবং সুন্দর করে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে হালকা একটু শুকায় নিয়ে একটু করে গ্রিস করে দিবেন এবং ব্রেক প্যাডটা যদি ভালো থাকে হালকা করে ঘষা দিবেন, সুন্দর করে ঘষা দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে তারপরে ফ্রন্টের স্টিকটা গ্রিস করবেন, গ্রিস করে ফ্রন্টের স্টিকটা ইনস্টল করে দিবেন। এরপরে আমরা বাইকের এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দিচ্ছি। একটা এফআই বাইকে 5 থেকে 7,000 কিলোমিটার পর পরে এয়ার ফিল্টারটা চেক করা উচিত, যদি ভালো থাকে ভালো, না হলে কিন্তু পরিবর্তন করে নেওয়া উচিত। এছাড়াও বাইকের এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই আমরা পরিষ্কার করে দেবো। তো দুইটাই আলহামদুলিল্লাহ বেশ চকচকা ঝকঝকা, খুব একটা ময়লা কিন্তু আমরা পাই নাই। তো এটার আমরা জাস্ট ইঞ্জিন অয়েল দেখে আমরা ফাইনাল করে দিব। গ্রিপ সাইডটা দেবো, গ্রিপের ভিতরে হালকা একটু জং আসছে, এখানে আমরা WD-40 দিয়ে হালকা একটু প্রেস করে ময়লাটা একটু নরম করে নিব এবং এরপরে সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষে জংটা আমরা বের করে দিব এবং গ্রিপের ভিতরে যে জং এবং ময়লাটা আছে এটা আমরা ভালো করে ক্লিয়ার করে দিব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ছোট্ট ছোট্ট দিকগুলো কিন্তু দেখা হয়, যার জন্য একটু এক্সট্রা সময় লাগে। তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, 7 থেকে 8 ঘন্টা মিনিমাম সময় নিয়ে আসবেন। যদি এখানে সার্ভিসের চাপ কম থাকে সেই ক্ষেত্রে 2-3 ঘন্টায় সার্ভিসটা উঠে যায়, কিন্তু এটা কপালের বিষয়, সবসময় সার্ভিসের চাপ কম থাকে না। তো আমরা পিছনের ব্রেকিংটাও ঠিক একইভাবে ক্লিয়ার করব। পিছনের যে ক্যালিপারটা আছে প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট আলাদা করে নিব, নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিব এবং ক্যালিপার রাবারটা একটু প্রবলেম ছিল, ক্যালিপার রাবারটা এখানে আমরা পরিবর্তন করে দিব এবং পিছনে যে ব্রেক প্যাড এবং ড্রাম রাবার দুইটাই আমরা পরিবর্তন করে দিব। এছাড়াও পরিবর্তন করার আগে আমরা প্রত্যেকটা বুশ, প্রত্যেকটা স্টিক এবং যে চেন যে চাবি থাকে সব জায়গায় সুন্দর করে আগে পরিষ্কার করে নিব, কোথাও কোনো ময়লা রাখতে দিব না। ময়লা পরিষ্কার করে তারপরে প্রোডাক্ট পরিবর্তন করব। পিছনে যে বড় স্পকেটটা আছে এবং যে হাফসটা আছে, হাফসটা এবং স্পকেটটা সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের ঠিকানা হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল জেলা। এটা হচ্ছে মির্জাপুর থানা, এক্স্যাক্ট হচ্ছে দেহটা, ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটা একদম হাইওয়েতেই। টাঙ্গাইল থেকে আসতে পড়বে মাত্র 30 কিলোমিটার, এই পাশে চান্দরা থেকে পড়বে 17 কিলোমিটার, কালিয়াকুর থেকে পড়বে মাত্র 8 কিলোমিটার, মির্জাপুর থেকে 2 কিলোমিটার। তারপরেও বুঝতে অসুবিধা হলে আমাদের নাম্বারে নক দিবেন। তো ফার্স্টে যে সাউন্ডটা শোনাইছিলাম এর হচ্ছে ট্যাপিট অতিরিক্ত পরিমাণ লুজ ছিল, যার জন্য এই সাউন্ডটা হচ্ছিল। তো আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এছাড়াও হেডলাইট খাঁচাটা ভাঙা ছিল, হেডলাইট খাঁচাটা পরিবর্তন করা হচ্ছে এবং ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করা হচ্ছে। তো যে প্রোডাক্টগুলো পরিবর্তন করা হয়েছে প্রত্যেকটা জিনিসই ভিডিওতে দেখানো হয়েছে। তো লাস্টে আমরা জাস্ট খরচটা বলে দিব। যারা ভিডিওতে সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আলহামদুলিল্লাহ বাইকের সম্পূর্ণ মাস্টার ক্লিনিং সার্ভিসের কাজ সম্পন্ন করা হলো। তো এখন আমরা বাইকার ভাইয়ার কাছ থেকে জেনে নিব কি কন্ডিশন বাইকের এখন। ভাইয়া রাইড দিয়ে কি বুঝলেন, বাইকের কি না, কন্ডিশন? এখন মোটামুটি সার্ভিসটা খুব সুন্দর হয়েছে ভাই, আমি এখন সন্তুষ্ট আর কি আপনাদের সার্ভিস দেখে। আচ্ছা, আমাদের কাছে যে প্রবলেমগুলো নিয়ে আসছিলেন, পিছনে কাপাকাপি করতো, হ্যান্ডেলটা একটু ঝামেলা ছিল, ওটা এখন কি সলভ হয়েছে? হ্যাঁ, সলভ হয়েছে আর কি। আচ্ছা, তো বাইকে মূলত হচ্ছে সমস্যা ছিল বল রেসার, এছাড়াও ব্যাক চেসিস বুশ, ড্রাম রাবার। তো আলহামদুলিল্লাহ সব কিছু আমরা সলভ করে দিছি। তো বাইকটাতে টোটাল 4880 টাকার পার্টস লাগছে, তার মধ্যে ছিল বল রেসার, ড্রাম রাবার, ব্যাক চেসিস বুশ, এছাড়াও ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয়েছে, এছাড়াও এয়ার ফিল্টার গুড়াগাড়া কিছু প্রোডাক্ট লাগছে, WD-40 লাগছে। তো সব মিলে বাইকটাতে 4880 টাকা পার্টস লাগছে এবং সার্ভিস চার্জ সহ বাইকটাতে টোটাল প্রায় 7500 টাকা মতো খরচ হয়েছে। আর তো ভাইয়া বাইক তো এখন ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, তো ভালো থাকবেন ভাইয়া। ধন্যবাদ ভাই।